হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা একটা অন্য আলোচনায় যাব। ভিক্টরি উইথ অ্যাস। ভিক্টরি উইথ অ্যাস হলো একটি নীতিগত আদর্শভিত্তিক বিনামূল্যে প্রবেশের প্ল্যাটফর্ম। এটা আমরা কিন্তু দেখেছি বা জেনেছি, ওখানে আমরা প্রবেশও করেছি। এই প্ল্যাটফর্মে আপনি যা কিছু জানবেন তা অ্যালগোরিদম চালিত হবে, এ কথা সেখানে বলা আছে। কিন্তু সিস্টেম বলতে এখানে এমন একটি সিস্টেম বোঝায়, এই অ্যালগোরিদম চালিত সিস্টেম, সেটা কি আমাদের জানতে হবে, যেটা নির্দিষ্ট নিয়ম, ধাপ ও গণিত ভিত্তিক নির্দেশনা অর্থাৎ অ্যালগোরিদম তা অনুসরণ করে নিজে নিজে সিদ্ধান্ত নেয় এবং কাজ সম্পন্ন করে চলে। চলুন সহজ ভাষায় বুঝি অ্যালগোরিদম কি। অ্যালগোরিদম হলো কোনো কাজ করার জন্য ধাপে ধাপে সাজানো নির্দেশনা। আপনি একটা উদাহরণ দেখুন, চা বানাতে গিয়ে তার যে রেসিপি বা পরীক্ষায় উত্তর লেখার জন্য ধাপ, আপনার মোবাইলে ফেস আনলক করার প্রক্রিয়া, সব কিছুই কিন্তু এক একটা অ্যালগোরিদমের উদাহরণ। অ্যালগোরিদম চালিত সিস্টেম কিভাবে কাজ করে? একটি অ্যালগোরিদম চালিত সিস্টেম সাধারণত 5টি ধাপে কাজ করে। প্রথমত সে ডেটা সংগ্রহ করে অর্থাৎ ইনপুট করে এবং তার সিস্টেমে প্রথমে সেই ডেটা নিয়ে নেয়, যেমন ইউজারের তথ্য, আচরণ, এগুলো আপনি ক্লিক করে পান, সার্চ করে পান, কতক্ষণ দেখছেন তার ওয়াচ টাইম, আবার ছবি, ভিডিও, লেখা, সংখ্যা ইত্যাদি ইত্যাদিও আপনি সেখানে দেখতে পারেন বা আদান প্রদান করতে পারেন। একটা উদাহরণ দিই, ইউটিউবে আপনি কি ভিডিও দেখলেন, কতক্ষণ দেখলেন, এ তথ্য কিন্তু সে নিয়ে নেয়, তার ডেটা বিশ্লেষণ করে। অ্যালগোরিদম ওই ডেটাগুলোকে বিশ্লেষণ করে কোনটা গুরুত্বপূর্ণ আর কোনটার সাথে কোনটার সম্পর্ক, সে প্যাটার্ন খুঁজে নেয়। ইউটিউব তখন বুঝতে চেষ্টা করে আপনি কি ধরনের ভিডিও বেশি পছন্দ করেন, তখনই সে তার রুল বা যুক্তি প্রয়োগ করে, আর এখানেই মূল অ্যালগোরিদম কাজ করে। ইফ এলস লজিক, তার ম্যাথামেটিক্যাল মডেল দিয়ে আর মেশিন লার্নিং মডেল দিয়ে সে আপনি যতক্ষণ ভিডিও দেখেন ততক্ষণ সে কিন্তু কাজ করে যায়। মনে করুন আপনি যদি বেশি সময় ধরে একটা টেক ভিডিও দেখেন, তাহলে অ্যালগোরিদম কিন্তু আপনার জন্য টেক ভিডিও সাজেস্ট করে দেয় এবং ডিসিশন নেয়। অ্যালগোরিদম সিদ্ধান্ত নেয় সে কি দেখাবে, কাকে দেখাবে, কখন দেখাবে এবং কতক্ষণ দেখাবে, সেটাও কিন্তু অ্যালগোরিদম সিদ্ধান্ত দেয়। আপনাকে হোম ফিডে কোনো ভিডিও যাবে কি না যাবে, আপনাকে কিন্তু এই সিদ্ধান্ত নিতে সে বাধ্য করে। এখানেই কিন্তু আউটপুট অ্যাকশন কাজ করে। সিস্টেমে তখন নিট ফলাফল দেখায়, আপনি যা রেকমেন্ড করলেন তার জন্য সেখান থেকে নোটিফিকেশান আসবে, আবার অটো রিপ্লাই রেজাল্টও দিতে পারে। আপনি একটা নতুন ভিডিওর সাজেশনও পেতে পারেন। বাস্তব জীবনে কিছু উদাহরণ, আপনি ফেসবুক বা ইনস্টাগ্রামে কি লাইক করেন, কার পোস্টে থেমে যাচ্ছেন, সেই অনুযায়ী কিন্তু আপনি পোস্ট দেখতে পাবেন। যেমন গুগলে আপনি সার্চ করছেন, আপনার সার্চ হিস্ট্রি, লোকেশন, আপনার পার্সোনাল রেজাল্ট ইত্যাদি ইত্যাদি কিন্তু আপনি পেয়ে যাবেন। মনে করুন ব্যাংকিং সিস্টেমে আপনি ট্রানজাকশন প্যাটার্ন দেখতে যাচ্ছেন, ওখানকার অ্যালগোরিদম কিন্তু ফ্রড ধরতে সক্রিয় হয়ে যাচ্ছে। অটোমেশনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে সে কিন্তু আপনাকে সচেতন করে। আর একটা উদাহরণ দিই, চ্যাট জিপিটি, কোনো ভয়েস অ্যাসিস্ট্যান্ট, অটো ট্রেডিং সিস্টেম, সব কিছুই কিন্তু অ্যালগোরিদম চালিত। এই অ্যালগোরিদম চালিত সিস্টেমের সুবিধাও দ্রুত কাজ করে, ভুল কম করে, বড় ডেটা সহজে বিশ্লেষণ করে দেয়, 7 দিন 24 ঘন্টাই সে কাজ করতে পারে। তবে হ্যাঁ, কিছু সীমাবদ্ধতাও আছে। আপনি যদি ভুল ডেটা দেন তাহলে সে ভুল সিদ্ধান্ত নেবে, তখন তার মধ্যে বায়াস থাকতে পারে, সে কিন্তু তখন মানুষের অনুভূতিটা সঠিকভাবে বুঝতে পারে না, এক লাইনে সহজ করে উত্তর দিয়ে দেয়। অ্যালগোরিদম চালিত সিস্টেম হলো এমন এক বুদ্ধিমান ব্যবস্থা যা ডেটা দেখে নিয়ম মেনে সিদ্ধান্ত নেয় এবং স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। ভিক্টরি উইথ অ্যাসে আপনি ঘুরে দেখুন, আপনি যে সমস্ত কাজ করতে চান তা সবই কিন্তু অ্যালগোরিদম চালিত সিস্টেম, এটাই কিন্তু ওখানে বলা হচ্ছে।